दधिमथननिनादैस्तप्तनिद्रा प्रभाति निर्विदपद्मगारं वल्लवीनां प्रविष्टो मुखकमलसमीरैराशुनिर्वाप्यदीपान् कवलितनवनीतो पातु मां बालकृष्ण। नमस्ते अस्तु धाम्ने स्फुरद्दीप्तिधाम्ने तदीयदरायथ विश्वस्य धाम्ने नमो राधिकायै तदीयप्रियायै नमो अनन्तलीलाय देवाय तुभ्यम्। मुनीन्द्रवृन्दवन्दिते त्रिलोकशोकहारिणि प्रसन्नवक्त्रपङ्कजे निकुञ्जभ्रूविलासिनि ब्रजेन्द्रभानुनन्दिनी ब्रजेन्द्रसूनुसङ्गति कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजन। मखेश्वरी क्रियेश्वरी सधेश्वरी सुरेश्वरी त्रिवेदभारतीश्वरी प्रमाण शासनेश्वरी खमेश्वरी कमेश्वरी रमेश्वरी खमेश्वरी प्रमोदकाननेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपे श्रीराधिके नमोस्तुते। सुखावसाने तिदमेव सारं दुःखावसाने तिदमेव ज्ञेयम् देहावसाने तिदमेव जप्यम् गोविन्द दामोदर माधवी गोविन्द दामोदर माधवेति गोविन्द दामोदर माधवेति। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकर मौली निवासिनी विमले मम मति रस्तं तव पदकमले। ओं नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनम् शीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीदुदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितम्।
भक्त्या विहीना अपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्य वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা এই উর্জব্রত, দামোদর ব্রত বা নিয়ম সেবা, কার্তিক ব্রত অবলম্বনে তার দামোদর ব্রতের মহিমা প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবত থেকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করে চলেছি। তো গত পরশ্ব আমরা আস্বাদন করেছিলাম মা যশোমতীর দধিমন্থন শ্রবণ করে গোপাল পালঙ্ক থেকে নেমে মায়ের উত্তরীয় অঞ্চল ধরে যেন বলছেন যে আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে স্তন পান করাও। শেষ পর্যন্ত মন্থন দণ্ডটিও ধারণ করলেন। তখন যখন দেখলেন যে বসন টেনেও মাকে সেই দধিমন্থন থেকে বিরত করা গেল না, তখন তিনি ছোট ছোট দুটো হাত দিয়ে ওই ঘূর্ণিত অবস্থায় দধিমন্থন দণ্ডটি ধরলেন। তখন মা যশোমতী স্নেহেতে আরো আপ্লুতা হয়ে গেলেন। দধিমন্থন বন্ধ হলো, মা যশোমতী স্তন পান করাচ্ছেন, আর গোপাল তৃপ্তির সহিত মায়ের মুখের দিকে তাকিয়ে আছেন, বক্ষের ক্ষীর সুধা পান করছেন। কিন্তু হলে কি হবে, মায়ের তো দৃষ্টি আছে যে ওই যে গত রাত্রিতে কিছু দুগ্ধ রাখা হয়েছিল, সকালে ঘনাবর্ত করে গোপাল যখন ক্ষীর চাইবেন তখন তাকে ক্ষীর দেওয়া হবে। এই জন্য শেষ রাত্রিতে উঠে তিনি ওই মৃদু মৃদু অগ্নি প্রজ্বলন করে তার মধ্যে দুগ্ধ পাত্রটি বসিয়ে গরম করছেন। কেন অধিক তাপ দিলে দুধ ফুলে গিয়ে আবার উতলে পড়ে যেতে পারে অগ্নিতে। আর ঠিক এমতাবস্থায় অঘটন ঘটনা পটিয়সী
যোগমায়ার ইচ্ছাতে সেই মৃদু অগ্নিও একটু প্রজ্বলন হয়ে গেছে। তখন মা দেখছেন যে শিশু গোপালকে স্তনপান করাতে করাতে সেই দুগ্ধ যেন অগ্নিতে পড়ে যাওয়ার উপক্রম। তখন শ্রীকৃষ্ণ তৃপ্তির সহিত স্তনপান করছেন, আর মা যশোমতী জোরপূর্বক বক্ষের থেকে তাকে বিচ্ছিন্ন করে আর বসিয়ে দিয়ে গোপালের কোনো আবেদন আর কর্ণে পৌঁছল না। তিনি তখন ওই স্থানে গিয়ে আগুনটিকে আরো ধীর করে তিনি আবার ফিরে আসলেন। এর মাঝখানে ওই যে গোপালকে রেখে দিয়ে চলে গেছেন অতৃপ্ত অবস্থায়, তার ক্রোধ হয়েছিল, আর ক্রোধে তখন বললেন এই যে ভাণ্ডটা এইটাই হচ্ছে আমাকে মাতৃদুগ্ধ পান থেকে বিরত করেছে, ওকেই আমি উচিত শাস্তি দেব। এই বলে গোপাল কি করলেন, ওই শিলাপুত্রকে নিয়ে উপরে মারতে চাইলেন, যেন ভাণ্ড বলছে তুমি যদি উপরে আমাকে মারো আমি তোমার মায়ের কানে জানিয়ে দেবো শব্দটি। আচ্ছা, তো গোপাল চিন্তা করলেন এমন ভাবে আমি তোমাকে প্রহার করব যে মায়ের কর্ণগোচরীভূত হবে না। কি বুদ্ধি করলেন, ওই যে দধিভাণ্ড মন্থন চলছিল তার তলদেশটাতে শিলাপুত্র দিয়ে একটা আঘাত করলেন, মৃদু আঘাত। ওদিকে দুগ্ধ বলছে যে যদি আমার মায়ের যদি দুগ্ধ উনি পান করে তৃপ্ত হয়ে যান তাহলে তো আমাদের আর সেবা করবেন না, তাহলে আমাদের আগুনে পুড়ে মৃত্যুবরণ করাই ভালো। তো মৃত্যুবরণ করবার আগে একটু দেখে নি গোপালকে। এদিকের ঘটনা হলো যে যখন ওই দধি মন্থন অবস্থায় মা চলে গেছেন, এইটাই বাধার কারণ। আজকে অন্যদিন তো মা কোলে নিয়ে শুয়ে থাকেন, তারপরে গোপালকে একসঙ্গে উঠান, কিন্তু আজকে তো বিপরীত হয়েছে, আর দাস দাসীরাও কেউ নেই, কর্মান্তর নিযুক্ত আসু সব গোবর্ধনে চলে গেছেন। এমত অবস্থায় করলেন কি, ওই তলদেশে যখন শিলাপুত্র দিয়ে আঘাত করলেন তখন এরা বলছেন তাহলে আমাদের দধি মাখন যদি গোপালের সেবাই না লাগলো তাহলে নন্দবাবার গৃহে আমাদের আর অস্তিত্ব কি থাকলো। যাক, যখন আমাদের উনি উপেক্ষাই করছেন অন্তত না সেবা করুন, আমরা তার একটু চরণ ধৌত করে। এই বলে এখন সেই ভাণ্ডে যত দধি ছিল সমস্ত দধি এখন ওই ভাণ্ডের থেকে বেরিয়ে গোপালের দুইটি চরণকে একবারে ধৌত করে দিল। আর এই যে দধি ভাণ্ড থেকে ভঙ্গ হয়ে গোটা ঘর একবারে দধি সব ছড়িয়ে গেছে, এখন মায়ের ভয়, এই গোপালের ভয় হচ্ছে।
যে মা যদি এখনই চলে আসেন ওখান থেকে, তাহলে আমাকে ধরে তো শাসন করবেন। তখন তিনি কি করলেন, ওই প্রদীপটাকে নিভিয়ে দিয়ে আর ওই সদ্যজাত নবনীত যেখানে রেখেছিলেন, যে ঘরে, অন্য একটি ঘরে, সেই ঘরে গোপাল চলে গেলেন। আর চলে গিয়ে কি করলেন, একটু রাগ লীলা তো চলছে, সেখানে যত নবনীত ছিল সমস্ত পেট ভরে খেলেন। আর ওই খাওয়ার অবস্থা দেখে কক্ষটিয়াদি যে সমস্ত বানর আর বানরীগুলো ছিল, সেই কুঞ্জে যারা সেবা করেন সময় বুঝে, তো তারা তখন গাছের থেকে সব নেমে নেমে ওখানে আসছে তার কাছে। যখন তার কাছে আসছে, তখন গোবিন্দ কি বলছেন, গোপাল বলছেন, দেখো আমার পূর্ব লীলাতে তোমরা বহু কষ্ট করেছ, প্রতিদান কিছু দিতে পারি নাই। কবে? শ্রীরাম লীলাতে। সীতা উদ্ধারের জন্য সমুদ্র মন্থন থেকে আরম্ভ করে, রাবণের মৃত্যু বাণের সন্ধান করে, আর সীতা দেবীর অশোক কাননে অবস্থান থেকে আরম্ভ করে এ সমস্ত সংবাদ দিয়ে আর আমাকে সেখানে নিয়ে গিয়েছিলে, যার জন্য সীতা উদ্ধার হয়েছিল। কিন্তু তার বিনিময়ে তোমাদের সেই দ্বাপরে ত্রেতাতে কিছু দিতে পারি নাই। তো আজকে তোমরা, শুধু তোমরা দুজন নয়, তোমাদের এখানে যত আছে সকলে এসো, আমার মায়ের যে নবনীত একবারে ভাণ্ড শেষ করব, আর তোমাদের খাইয়ে আমার ঋণটাও শোধ হয়ে যাবে। তার ঋণ তারপরে শেষ করবো, ঋণ মুক্ত হয়ে গেলাম। আর তখন সব বানরগুলো এসে হাত পাচ্ছে, আর গোপাল তার সুকোমল হস্তের দ্বারা, মায়ের দ্বারা যে মন্থন করে যে নবজাত যে মাখন, সব তাদের দিয়ে দিচ্ছে। আর সারিবদ্ধভাবে চতুর্দিকে ঘিরে গেছে একবার। এইভাবে যখন ঘিরে গেছে আর মাখন নিজের খাওয়া হয়েছে আর বানরদের খাওয়াচ্ছে, তখন কি হয়েছে, মা যখন ফিরে আসলেন দুগ্ধ ঠিক যথাযথভাবে অবস্থান করিয়ে, তখন দেখলেন যে দধিভাণ্ড ভাঙা, আর গোটা ঘর একবারে দধি দধি সর্বত্র ছড়িয়ে গেছে। আর গোপালকে যেখানে বসিয়ে রেখে গিয়েছিলেন, গোপালকে দেখতে পাচ্ছেন না। তখন একদিকে একটুকু ভীতিও আসছে, না জানি আজকেও দাস দাসীরা কেউ নাই, নন্দবাবাও নাই, একা আমি কেবলমাত্র। গোপাল রাগ করে আবার কোথায় চলে গেল কিনা, আর এই ভাণ্ডই বা ভাঙল কে? এ মনে হচ্ছে আমার দুষ্টু ছেলেরই কাজ। হ্যাঁ, তখন ওই দধিগুলো বলছে, মা তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমার ছেলে কোথাও যায় নাই, এসো আমাদেরকে অনুসরণ করো, আমরা তার চরণ চিহ্ন অঙ্কিত করে রেখেছি। আমরা আমাদের যখন সেবাই লাগলাম না, তার থেকে বঞ্চিত হয়ে গেলাম, সেই জন্য মা মনে করলাম যে একটু অন্তত চরণ ধৌত করে, শুধু যশোমতীর দধি না হয়ে একটু চরণামৃতে পরিণত হয়ে যায়। আর আপনি যে বাৎসল্য রসের আচার্য শিরোমণি, তাই তার সেই চরণ চিহ্ন হয়ে গেছে, দধির যে পড়েছে তো তার চরণের উপরে, সুতরাং সেখানে
যেভাবে চরণ দিয়ে দিয়ে গেছেন, আর সেই চরণ চিহ্ন দেখে দেখে মা যাচ্ছেন। আর মা যখন সেই ঘরে ঢুকেছেন তখন দেখছেন যে সর্বনাশ, আমি যে এত সব মাখন তৈরি করেছিলাম, নিজে যদি খেত তাও না ঠিক ছিল, কিন্তু এই ব্রজের যত বানর ছিল সবকে দিচ্ছে। আর তারা যখন উদর ভর্তি হয়ে গেছে তাদেরকে মুখে পর্যন্ত দিয়ে বলছে খাও খাও, আরো খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও, আর পাবে না এরকম সুযোগ, ভালো করে খাও। কিন্তু কৃষ্ণ হাত বাড়িয়ে দিচ্ছেন, আর এদিকে তারা এক এক করে পিছিয়ে যাচ্ছে। গোপাল মনে করলেন পিছিয়ে যাচ্ছে না কেন, কি ব্যাপারটা কি, এদের ব্যাপারটা কি হলো। আর তখন দেখলেন, পিছন ফিরে দেখলেন মা একটি বড় সোনার যষ্টি নিয়ে, আর কোমরে ভালো করে সেই কি বলে ওটাকে ব্রজ ভাষায় চুনরি, ভালো করে একবারে মাথা থেকে কোমর পর্যন্ত জড়িয়ে আর একবারে তর্জন গর্জন ভাব প্রকাশ করে গিয়ে গোপালকে ধরতে যাচ্ছেন। আর যেই ধরতে যাচ্ছেন তখন অমনি ওই যে দণ্ড ভয়ে লাভ দিয়া ভয়ে যায় পলাইয়া, মা যশোদা পাছু পাছু ধায়। হ্যাঁ, গোপালের এখন ভয় হয়েছে, এখন তো মা, আমি যা কার্য করেছি আজকাল প্রহারে না ধনঞ্জয়, আজকে প্রহার ছাড়া আর কোনো রাস্তা নাই। এই বলে এখন উদুখল থেকে নিচে নেমে অমনি দরজা, বাইরের দরজা দিয়ে আর ছুটে চলেছে। মা বলছেন তুই কেমন দুষ্ট ছেলে, ব্রজে এতদিন এরা সকলে অভিযোগ করেছিল, কিন্তু আমি বিশ্বাস করতে পারি না, কিন্তু আজ দেখলাম যে কত দুষ্ট তুমি হয়েছ, আমি আজ উচিত শিক্ষা দেব। কিন্তু আগে তো সুখদেব গোস্বামী বর্ণনা দিয়েছেন মা ছিলেন স্থূলকায়া, বেশি মোটা হলে তো আর দৌড়তে পারেন না। গৌতমীয় তন্ত্রের মধ্যে বলেছেন মায়ের শুধু স্থূলকায় নয়, তার সঙ্গে সঙ্গে শ্যাম বর্ণা। আবার গোস্বামীপাদের টিকায় বর্ণন করেছেন যে না, মা যশোদা একবারে স্বর্ণবর্ণা। কিন্তু তার মধ্যে যখন উভয় পক্ষের তরফ থেকে যখন রসিকগণ সমাধান করছেন যে সন্তান যদি মায়ের মতো রূপ নিয়ে জন্মগ্রহণ করে তাহলে খুব শুভ লক্ষণ হয়, আর কন্যা যদি পিতার মতো মুখ নিয়ে রূপ নিয়ে জন্মগ্রহণ করে তাহলে সুলক্ষণ হয়। তাহলে এখানে গোপালের ক্ষেত্রে সুলক্ষণ সন্তান কি বিচার্য হবে, সেখানে মা তাহলে শ্যামবর্ণা ছিলেন। তবে যে শুভ্রবর্ণ, যে স্বর্ণবর্ণের কথা রয়েছে বলছে সেটা হয়তো কোনো কল্পান্তরে হয়েছে, মিথ্যা নয়। কেন না এ সমস্ত মহাপুরুষগণের অন্তরে তো সব জাগে, তিনি তো স্বয়ং স্ফূর্তিপ্রাপ্ত হন। যেমন সেদিন বলছিলাম জয়দেব গোস্বামীপাদের হৃদয়তে স্ফুরণ হচ্ছে, এমন লীলাটি স্ফুরণ হচ্ছে গীত গোবিন্দমেতে তিনি লিখতেই পারছেন না, যে আমি কি করে লিখবো, আমাকে লোকে পাগল বলবে আমাকে, এ তো সম্ভব নয়, কিন্তু তিনি নিজেই প্রেরণা দেন। তো যাই হোক, এইভাবে এবার নন্দভবন থেকে দুইজনেই বেরিয়ে গেছেন। বানরগুলো তো ভয়ে যে যার গাছে উঠে গেছে, তাদের আর চিন্তা নেই, কিন্তু বানররা চিন্তা করছে যে আহা, আমাদের দাপরের প্রভু এত মাখন খাওয়ালেন তৃপ্তির সহিত, আর এখন মায়ের প্রহার চলবে, এ তার আগে আমাদেরই তো যেন চিত্তটা খুব কম্পিত হচ্ছে। আর মা এখন পিছন থেকে তর্জন গর্জন করতে করতে বলছেন আজ আমি দেখ তোর আজকে দিন, আর আজ আমার দিন,
তুই কিরকম বর্জ্য চুরি করে সকলকে একবার অতিষ্ঠ করে দিস, আজকে তার প্রমাণ হলো। আর যতবার জিজ্ঞেস করেছি কোলে আদর করে, এসো বাবা, শোনাও, সোনা বাবা আমার, তুমি বলো, তুমি কি যাও অপরের বাড়িতে মাখন খেতে? তুমি সব জবাব দিয়ে দাও সাধু সেজে একবারে, যে আমার ঘরে কি নাই মা বলো। 9 লক্ষ ধেনু আছে তোমার, তাদের দধি দুগ্ধ আছে, ঘরে কত পচে পচে নষ্ট হচ্ছে, আমি কতটুকুই বা খেতে পারবো ছোট বালক? তোমার তো আমি ছাড়া আর কোনো সন্তান সন্ততি নেই, তো সুতরাং আমি কেন চুরি করতে যাব? এমন যুক্তি দেন, সেই যুক্তিতে মা মনে করেন তাই তো আমার গোপাল যা বলছে কথাটা অবিশ্বাস্য নয়। কিন্তু আজ প্রত্যক্ষ দেখলেন যে হ্যাঁ, মাতৃস্থানীয় ব্রজললনাগণ যে সমস্ত কথা বলেন, কথা একবারে অক্ষরে অক্ষরে ঠিক। কেন, যদিও নিজে একা খেতেন তাহলেও মা যশোমতী অতটা রাগ হয়তো করতেন না, কিন্তু নিজে খেয়েছেন আর যত ছিল সব শেষ করে দিয়েছেন বানরদের খাবিয়ে খাবিয়ে। বানরদের পেট ভরে গেছে, তবু বলছে তোরা আর একটু ভালো করে খেয়ে নে, আর কোথায় পাবি না পাবি মায়ের তৈরি জিনিস, হ্যাঁ, এইভাবে বলে খাওয়াচ্ছে। তখন দণ্ডের ভয়ে উদুখাল থেকে লাফ দিয়ে পড়ে আর ঘরের প্রসাদের বাইরে ছুটে চলে যাচ্ছে না। মা বলছেন আমিও ছাড়বো না আজ, এই বলে মাও পিছন থেকে ছুটছেন। কিন্তু মা স্থূল কায়া, অত্যন্ত মোটা শরীর হওয়ার জন্য গোপালের কাছে আর ছুটে ছুটে ধরতে পারছেন না, কিছুতেই ধরতে পারছেন না। আর তারপরে যখন গভীর জঙ্গলের দিকে গোপাল প্রবেশ করে যাচ্ছেন, তখন মায়ের অন্তরের মধ্যে আবার কষ্ট হচ্ছে। কেন, শাসন করলে কি হবে? কথায় লোকে বলে না, শাসন করা তারই সাজে, সোহাগ করতে জানে যে, হ্যাঁ, তারই শাসন করা সাজে। কিন্তু এদিকে মায়ের হৃদয়টা যেন ফেটে যাচ্ছে যে আমার গোপালের চরণ কত সুকোমল, আর আজ এই বজের কঙ্কর কণ্টকাকীর্ণ পথে, আর আমি তাকে তাড়া করে যাচ্ছি মারবো বলে স্বর্ণযষ্টি নিয়ে, আমারও রাগ হয়েছে, আমার গোপালের চরণে কত ব্যথা লাগছে, কিন্তু আমি তো ধরতে পারবো না। আমি যতই ধরবার জন্য এগিয়ে যাব, ও ততই আরো জঙ্গলের গভীর গহন জঙ্গলে প্রবেশ করবে। তখন মায়ের হৃদয়েতে বাৎসল্য রসের সঞ্চার হয়ে গেল। এবার গোপালের অঙ্গহানি হবে, চরণে কণ্টকব্যাধি বিদ্ধ হবে, এইসব ভেবে মায়ের হৃদয় অত্যন্ত ব্যথিত হয়ে গেল। আর যখন ব্যথিত হয়ে গেলেন, তখন মা একটু গতিটা, এদিকে হাঁপিয়েও পড়েছেন, ছুটতে পারছেন না, আর তারপরে গতিটাও কমে গেল। যখন গতিটা কমে গেল, তখন গোপাল পিছন ফিরে একটু তাকাচ্ছেন, হ্যাঁ, দেখলেন মায়ে আর মা আমার কাছে ছুটতে পারছেন না। এই অবস্থায় যখন দেখলেন, আর একবারে ঘর্মাক্ত কলেবরা হয়ে পড়েছেন। সেই চুনরি আদি বক্ষবসন আর সেই ঘাগরা, এসব একবারে ঘামে ভিজে গেছে। আর একবারে গণ্ড দেশে ঘর্মাক্ত, যেন একবারে মুক্তার নির্ঝরণী ঝরছে, এমন অবস্থা। আর তার সঙ্গে সঙ্গে মা দীর্ঘশ্বাস ফেলছেন, মানে হাঁপিয়ে গেছেন একবার। যখন হাঁপিয়ে গেছেন, এই পরিশ্রমটা দেখে গোপাল বললেন যে মায়েরও তো কষ্ট হচ্ছে, এ তো সন্তানের প্রতি মায়ের কতখানি বাৎসল্য, আর সন্তান কতখানি তন্ত্রীতে আবদ্ধ, দুটো একই সংযোগিতাতে হয়। যেমন মা গোপালের কষ্ট অনুভব করছেন, তেমনি গোপালও
মা যে আমাকে ধরবার জন্য ছুটতে পারছেন না, এইভাবে ঘর্মাক্ত হয়ে পড়েছেন, কষ্ট হচ্ছে মায়ের, এর জন্য আবার গোপালেরও কষ্ট হচ্ছে। আর দাঁড়িয়ে থেকে তর্জন গর্জন করে যখন ওই দীর্ঘশ্বাস ফেলছেন, তখন তার দৃষ্টা পরিশ্রমং কৃত্বা, পরিশ্রমটা দেখে মায়ের, তখন গোপাল বললেন যে না, আর মাকে কষ্ট দেবো না, ভুল তো আমি করেছি, ঠিক আছে মা একটু শাসন করলে করবে না, কি করা যাবে। এই বলে তিনি তার গতিটাকে ধীর করে দিলেন। তখন মা মনে করলেন যে গোপাল মনে হয় আর ছুটতে পারছে না, তখন গিয়ে মা করলেন কি, ধরে ফেললেন। মা ধরে ফেলেছেন এবারে। তখন ঠিক আছে, গোপাল যেন কিচ্ছু জানেন না, একবারে অতি সাদা সিধে ছেলে, কিছু জানেন, ঠিক আছে, ধরে যা করছেন করছেন, আর ওই তর্জন গর্জন করছেন, একটু প্রহারাদি হচ্ছে স্বর্ণজ্যেষ্ঠী দিয়ে, রাজপুত্র তো সোনার লাঠি দিয়ে হচ্ছে এখন। তখন তাকে এইভাবে ধরে নিয়ে আসেন ঘরে এসে বললেন, তো গোপাল বলছেন, মা এবার আমাকে ছেড়ে দাও, তোমার যে রাগ হয়েছিল তাই আমাকে তাহলে এবার ছেড়ে দাও। মা বলছেন, তোকে ছাড়বো আর আমি, যখন তোকে ধরেছি আর ছাড়ার কোনো কথা নাই, আজকে তোকে বাঁধবো। কিন্তু বন্ধনে সহায়তা কে করবেন, ঘরে তো কেউ নাই। শেষ পর্যন্ত মায়ের যে কেশ বন্ধনই ছিল, মায়েরা আগে আগে, এখনকার না, এখন তো দেখা যায় না, আগে আগে মায়েরা সব ওই একটা লাল নীল এইরকম চওড়া সব সিল্কের মতো জিনিস, ফিতা টাইপের, এইসব দিয়ে বেনি বানাতেন, বেঁধে আর নিচে একটা ফুলের মতো আকার করে ঝুলিয়ে দিতেন, সেটা একটা সৌন্দর্য হতো। তো মায়ের বেনিটাও সেই রকম বর্ণন করছেন সুখদেব গোস্বামী। তখন বাঁধবো কিসে, এখন যদি ছেড়ে দিয়ে চলে যায় তাহলে আবার তো পালিয়ে যাবে, তো বাঁধবো কি করে। তখন দেখলেন যে তাহলে ঠিক আছে, বেনি থেকে ওই রেশমি যে সুতোটা আছে ওইটাকে বের করি, ওইটাকে দিয়ে আর গোপালকে বাঁধবার চেষ্টা করছেন। কিন্তু বাঁধতে গিয়ে দেখলেন সে এক বিপরীত কাণ্ড। মা মনে করেছেন যে এত বড় যে আমার কেশবন্ধনী, আমি তা দিয়ে গোপালকে বেঁধে ফেলবো, কেননা গোপালের কোমরে যে সুবর্ণের যে অলঙ্কার কোটি দেশে, সে তো আমি পরিয়ে দিই, তো সেটার কতটুকু, তার থেকে তো কেশবন্ধনী অনেক বড়। কিন্তু বাঁধতে গিয়ে দেখলেন মাত্র 2টো আঙুল কম পড়ে যাচ্ছে, তো মুশকিল হয়ে গেল। এই যে 2 আঙুল বাঁধতেও কম পড়ছে, তার বাঁধার পরে কিছুটা বেশি থাকলে না আর একটা ওই স্তম্ভের মধ্যে বেঁধে রাখতাম, আর কেউ নাই, কোথায় চলে টলে যাবে রাগ করে। এখন এদিকে শাসনও তো করছেন, আবার স্নেহেতেও ভেঙে পড়ছেন, যে বেঁধে তো রাখতে হবে, কি করে রাখবো। তখন কোন রকম করে দরজা বন্ধ করে দিয়ে হঠাৎ গোশালাতে গেল। গোশালায় গরু তো সব নিয়ে চলে গেছেন গোবর্ধনে। এখন তাদের যে বাছুরিগুলোর যে সুকোমল দড়ি ছিল, সবগুলো দড়িকে একটা একটা নিয়ে আসে, আজ উচিত শিক্ষা দেবই। মা যশোমতী একবার দৃঢ়তা সংকল্প করছেন। তখন ওই রেশমি সুতার সঙ্গে সংযোগ করেন একটা, আবার মানছেন যে সেই 2 আঙ্গুল কম পড়ছে। যতগুলো 9 লক্ষ বাছুর ছিল সকলের দড়ি বেঁধে বেঁধে দেখা গেল গোটাটা হয়ে আসছে, কিন্তু শেষ সময় যারা বাঁধতে যাচ্ছেন আবার সেই 2 আঙ্গুল পরিমাণ কম হচ্ছে। ঠিক আছে, তুমি কেমন আর আমি কেমন আজ দেখছি, আজ যশোমতীর পালা আর গোপাল তোমার পালা, দেখা যাক কি হয়।
আবার বড় বড় গাভী বাঁধার যে মোটা দড়িগুলো সেগুলো নিয়ে আসছে, সেগুলো নিয়ে সব জুড়ে 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 যখন বাঁধছেন তথাপি 2 অঙ্গুলি পরিমাণ কম হচ্ছে। তখন কি করছেন মা, মা তখন আর পারছেন না, বলছেন না এ দুষ্টু ছেলেকে মনে হয় বাঁধা যাবে না। দৃষ্টা পরিশ্রমং, মা যখন একে ছুটে ছুটে হাঁপিয়ে গিয়েছিলেন, তারপরে বাঁধতে গিয়েও একরকম এত রশ্মি সমস্ত ঘরে যত ছিল, গরু বাছুর এর সকলের দড়িগুলো সব নিয়ে বেঁধে বাঁধতে চেষ্টা করেও যখন দেখলেন যে বাঁধতে পারছেন না, তখন ঘর্মাক্ত কলেবরা হয়ে মা যশোমতী বলছেন যে যা, এ দুষ্টু ছেলেটিকে আর বাঁধতে পারা যাবে না। এই বলে যখন খুব পরিশ্রমটা তখন দেখছেন, তখন কি হলো, এই 2 আঙ্গুল ব্যবধান হওয়ার কারণটা কি ছিল, আমাদের গোস্বামীপাদ বিচার দিচ্ছেন যে সাধকের সঙ্গে ইষ্টবস্তুর বেশি দূরে নয়, মাত্র 2 আঙ্গুল দূরে তিনি অবস্থান করছেন। 2 আঙ্গুল ব্যবধান, ভগবান বেশি দূরে থাকেন না, 2 আঙ্গুল ব্যবধানের মধ্যেই থাকেন। কিন্তু তাতেও ভক্ত ধরতে পারে না, কেন না, ভক্তের এই 2 আঙ্গুল ব্যবধান ভগবান শিক্ষা দিচ্ছেন। 1 আঙ্গুল হলো জীবের সাধনা, আর 1 আঙ্গুলি হলো ভগবানের কৃপা। তো সাধনার করতে করতে কেন অকৈতব কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, কেবল আমি তাকে সাধনা করে জেনে নেব, বশীভূত করবো, তা তো হবে না, যতক্ষণ পর্যন্ত তিনি কৃপাপাত্র না বানছেন। এই জন্য মা যশোমতী যখন তার সমস্ত দৈহিক শক্তি একবারে সম্পূর্ণ সাধনাতে লাগিয়ে দিয়েছেন, আর অন্য কোনো চিন্তা করছেন না, একবারে সর্বক্ষণ কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে চিন্তায় বাঁধবেন বলে লাগিয়ে দিয়েছেন মনকে। এই পরিশ্রমটা দেখে, সাধনাটা দেখে কৃপয়া আসিত শিবন্ধন, মায়ের প্রতি গোপালের করুণা হলো। তখন বল ঠিক আছে, তাহলে তুমি বাঁধো। বাস, যেই ভগবানের কৃপা হলো, এখানে মা যশোমতী রূপী জীবের সাধনা আর গোপালের করুণা 2 যখন এক হয়ে গেল, এতক্ষণে যে বাঁধা যাচ্ছিল না এত সব দড়ি, কোনো দড়ি লাগলো না, কেবল সেই মায়ের যে রেশমি কেশ বন্ধনী সেইটি দিয়ে বন্ধন করে। আর বাঁধবেন কিসে, বাঁধলেন আগে মায়েরা যে, এখন তো মায়েদের কত সুবিধে, গ্রাইন্ডার মেশিনে সব, আর না হলে তো বাজার থেকে আবার একবারে পেশাই করা মশলা সব রেডি হয়ে আছে, খালি কৌটায় থাকলো, চামচে করে তরকারিতে দিয়ে খুন্তি নেড়ে দিলেই তরকারি হয়ে গেল। আগে তো তা ছিল না, সব ওই শিলাপুত্রতে তৈরি করতে হতো। না, শিলাপুত্র তখন আবিষ্কৃত হয়নি, তার আগে ছিল এই উদুখল। ওই আমাদের যে রান্নাঘরে মনে হয় বন মহারাজ নিয়ে এসেছিল উত্তর, তাদের সেই কোচবিহার থেকে আছে নাকি জানি না, সেই উদুখলের উপরে গর্ত করা থাকে কাঠের, বড় শাল কাঠের গোড়া, আর তারপরে কি হয়, ওই একটা মোটা কাষ্ঠদণ্ড, তার ওই লঙ্কা হোক অন্যান্য মশলা হোক এই সমস্ত দিয়ে মায়েরা সব আঘাত করবে, আঘাত করতে 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 ওইটা গুঁড়ো হয়ে যাবে, তখন তার থেকে তুলে নিয়ে সবজিতে দিতেন। মা দেখলেন যে হ্যাঁ, এই যে বড় উদুখল, এতেই বেঁধে দেওয়া আছে। হ্যাঁ, তখন সেই উদুখলের সঙ্গে আর গোপালের উদরে বেঁধে দিচ্ছেন। দামবদ্ধ উদরেতে, গুরু মহারাজ বললেন, সেই বাংলা করলেন, দামবদ্ধ উদরেতে চাহি সদা প্রণমিতে, বন্দি যে গো দামোদর তোমার শত শত পায়। হ্যাঁ, সহস্র চরণ ভগবানের তো বলেছেন না, সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সহুম তত্ত্বতিষ্ঠ সাঙ্গুলম ইত্যাদি, তো সহস্র মূর্তি
চোখ, সহস্র নেত্র, সহস্র মুখ, সহস্র মস্তক, সহস্র হস্ত, সবই সহস্র, অনন্ত। এটা অনন্তের প্রতীক। তখন তথাপি মা ভালো করে বেঁধে দেবে ওই ফলের সঙ্গে। এবার যা, কোথায় যাবি, কত দুষ্টামি করতে পারিস। কিন্তু এটা দেখতে পাবে কি, সেখানে আমাদের বৈষ্ণব দর্শনিকার বলছেন, সেই কাঠের একরকম পোকা হয়, গাছ যখন মরে যায়, সে যত বড় শক্ত গাছ হোক না কেন, সেই গাছকে পর্যন্ত ফুটো করে তার মধ্যে বাসা বাঁধে, বাসা বেঁধে সেখানে তার মানে বংশ বিস্তার করে। কিন্তু ওই পতঙ্গটা যদি পদ্ম ফুলের মধ্যে বসে যায়, আর পদ্ম ফুল যদি বন্ধ হয়ে যায়, তখন পদ্ম ফুলের মধুপানে মত্ত হয়ে গিয়ে ওই পদ্মের কোমল পাপড়ি আর সে কাটতে পারে না। সেই রকম যিনি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মায়ার বন্ধনকে মুক্ত করে দিতে পারেন, ওই কাষ্ঠ ক্রীড়ার ন্যায় তিনি আজ সামান্য মায়ের উলুখলের বন্ধন আর খুলতে পারছেন না। কেন? এ যে প্রেমের বন্ধন, এই যে বাৎসল্য রসের বন্ধন, এই বাৎসল্য রসের বন্ধন আর গোপাল কিছুতেই খুলতে পারছেন না। তখন কি করছেন? ওই চোখ দিয়ে অশ্রু ফেলছেন, আর ওই যে দু হাত দিয়ে যখন অশ্রু ফেলে ছেলেরা কি করে, চোখ মাজতে থাকে। আর সে আগের দিন ওই সন্ধ্যার সময় ঘুম পাড়ানোর সময় মা যশোমতী গোপালের চোখে কাজল পরিয়ে দিয়েছেন। কেন মায়েরা ছেলের চোখে কাজল দেয়? কেন? সারাদিনেতে যদি চোখে কোনো বালু বা কোনো ময়লা পড়ে থাকে, কাজল দিলে ওই কাজলের স্পর্শ হয়ে চোখটা একবারে সকালবেলা পরিষ্কার হয়ে যায়। আর তারপরে এখন সে কাজল তো ছিলই, আর তারপরে কাঁদতে কাঁদতে চোখ মর্দন করছেন। সেই কাজল আর অশ্রুর জল আর দুহাতে মার্জন, এই দিয়ে গোপাল এমনি শ্যামবর্ণ, আর তারপরে আবার এক অপরূপ রূপের শোভাবর্ধন করেছে, যা দেখে দূর থেকে মা যশোমতী চিন্তা করছেন, হ্যাঁ এইটাই উচিত শাস্তি হচ্ছে। এই বলে তথাপি মা যশোমতী আসছেন না। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। নয়নং যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবৃষায়িতং শূন্যায়িতং জগৎসর্বং গোবিন্দ বিরহি নমি। উদ্বেগে দিবস না যায়, ক্ষণ হইল যুগ সম, বর্ষার মেঘ প্রায় অশ্রু বর্ষে দুনয়ন। গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন, তোষানলে পড়ে যেন না যায় জীবন। গাইতে গাইতে নাম কি দশা হইল, কৃষ্ণ নিত্য দাসময়ী হৃদয়ে পাশে জড় জগতে গোবিন্দ বিরহে দুঃখ। আর যে সংসার মোর নাই লাগে ভালো, কাহা যায় কি করি স্থির নাহি হয়, জীবন নাহি করয়। ব্রজবাসী গণ মোর প্রাণ রাখো, দেখাও শ্রী রাধা নাথী। ভকতি বিনোদ মানিতে মানিয়া লইয়ে তাহার সাথে। কৃষ্ণ বিরহ আরে সহিতে না পারি, পরাণ ছাড়িতে আরে দিন দুই চারি। গাইতে গোবিন্দ নাম উপজিল ভাবগ্রাম, দেখিলাম যমুনার কুলে। বিশ্ববান সুতা সঙ্গে শ্যামনাথ বড় রঙ্গে, বাঁশুরি বাজায় নিপমুনি। দেখিয়া যুগল ধন অস্থির হইল মন, জ্ঞান হারা হইল তখন। কতক্ষণে নাহি জানি জ্ঞান লাভ হইল, মানে আর নাহি বেল দর্শন। সখী গো কেমতি ধরিব পরাণ, নিমেষ হইল যুগের সমান।
শ্রাবণীর ধারা আঁখি পরিচয় শূন্য ভেলা ধরা তল গোবিন্দ বিরহে প্রাণ নাহি রহে কেমনে বাঁচিব বল ভকতি বিনোদ স্থির হইয়া নবন নামাশ্রয় করি ডাকে রাধা না দিয়া দর্শন প্রাণ রাখো নাহি মরি বন্ধুগণ সুরহ বচন মন ভাবিতে বিভোর দেখা গিয়ে যখন দেখা দেয় চিত্ত চোর চক্কর করি দেখিতে চাইলে হইয়া কি অগোচর পুরনাই দেখি কাঁদে পুরাণ দুঃখের না থাকে ওর জগতের বন্ধু সেই কবু মোরে লয় সাজ যথাযথ রাখো মরি আমার সে প্রাণনাথ দর্শনে আনন্দ দান সুখ দেয় মোর প্রাণে বলে মোরে প্রণয় বচন পুনঃ দর্শন দিয়া দগ্ধ করে মোর হিয়া মরে পরে প্রণমান ধন যাই তার সুখ হয় সেই সুখ মম নিজ সুখ দুঃখময় সর্বদাই সম ভকতি বিনোদ সংযোগ বিয়োগে তাহে জানে প্রাণেশ্বর তার সুখে সুখে সেই প্রাণনাথ সে কবু না হয় পর রাধাং শালিগণান্ত শীতমশীত নিশযোগ বিষং প্রদোষে দুত্য়া বিন্দোপদেশাদভিশ্রিত যমুনাতীরকল্পকুঞ্জম কৃষ্ণং গোপৈ সভায়াং বিহিত কলালোকনং স্নিগ্ধমাত্রা যত্নাদানীয় সংশয়ায়িতুমত নিভৃতং প্রাপ্ত কুঞ্জং স্মরামি রাধা বৃন্দায় উপদেশে যমুনোপকূল দেশে সাংকেতিক কুঞ্জয়ভি সরে সীতা শীত নিশাযোগ্য ধরিবে কৃষ্ণ ভোগ্য সখী সঙ্গে সানন্দয়ন তারে গোপ সভা মাঝে হরি নানা গুণ কলা হেরি মাতৃ যত্নে করিল শয়ন রাধা সঙ্গরিয়া নিভৃতে বাহির হইয়া প্রাপ্ত কুঞ্জ করিয়া স্মরণ এই লীলা চিন্তয়ার কর সংকীর্তন অচিরে পাইবে তুমি ভাবদীপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছায়া গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছায়া গোসাই যারে মুই তারে দাস সবার পদ রেণু মোর পঞ্চগাস তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে হয় এই অভিলাষ এই ছায়া গোসাই যাবে ব্রজে কৈলাবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল জয় 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 জয়